আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এশারের নামাজের পরে তারই ঘরে দ্বীনি আলোচনার মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, যুবক ভাইরা, মুরব্বিয়ানে ইজাম, আপনারা সকলেই জানেন যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আল ইহসান ফাউন্ডেশনের উদ্যোগে। আল ইহসান ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছে আজকের এই অনুষ্ঠানের মাদক মুক্ত পরিচ্ছন্ন সুন্দর সমাজ কিভাবে আমরা গড়তে পারি এই ব্যাপারে আলোচনা করার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে আল ইহসান ফাউন্ডেশন। আসলে একটা সমাজ সুন্দর হবে কখন? সুন্দর হবে দিনদার মানুষ, পরহেজগার মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ যখন সমাজে বেশি থাকবে, ওই সমাজ তখন সুন্দর হবে। ওই সমাজে অশান্তি থাকবে না, আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহ রহমতের এরকম বর্ষণ হতে থাকবে, সমাজ সুন্দর হবে, শান্তিময় হবে, আরামায়েশে সমাজ হবে। এজন্য প্রথমত আমাদেরকে ভালো মানুষ হওয়া দরকার। কি বলেন? প্রথমত ভালো মানুষ হওয়া দরকার। প্রত্যেকে আমরা ভালো হওয়া দরকার। আমি ভালো, আমার সমাজ ভালো, আমার দেশ ভালো। আমাকে দিয়েই তো আমার সমাজ, আমার সমাজ দিয়েই তো আমার দেশ, নাকি বলে? এজন্য আমি সুন্দর, আমার পরিবার সুন্দর, আমার সমাজ সুন্দর, তা আমার দেশ সুন্দর। আমি নিজে অসুন্দর থাকবো, নিজে অসৎ থাকবো, আমার পরিবার অসৎ থাকবে, আমার সমাজ অসৎ থাকবে, তাহলে আমি কিভাবে দেশকে সুন্দর করব? কখনোই সম্ভব না। এজন্য আমাদেরকে সুন্দর হতে হবে, তাকওয়াওয়ালা হতে হবে। আমি একটা বিষয় আপনাদেরকে অনেক সময় বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে পাঠিয়েছে, নাকি বলেন? জন্মসূত্রে আমরা মুসলিম। বলুন তো দেখি, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে হিন্দু বৌদ্ধের ঘরে পাঠাতে পারতেন না? পারতেন। বিনয় দরখাস্তে আমাদেরকে মুসলিম বানাইছে। এরপরে শেষ নবীর উম্মত বানাইছেন আমাদেরকে আল্লাহ তাআলা। এর থেকেও মারাত্মক কথা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। ইচ্ছা করলে ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা বানাইতে পারতেন, বানান নাই। আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন, শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন, এরপরে মুসলিম ঘরে আমাকে পাঠাইছেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। এমন উম্মত, শেষ নবীর উম্মত, যারা জান্নাতে যাওয়ার আগে অন্য কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। কিন্তু আফসোসের বিষয় হলো এটা, আপনারা সকলেই বলুন তো দেখি, আমরা এখানে যারা আছে প্রত্যেকেই মুসলিম। আমি মুসলিম হওয়ার পরেও, আপনি মুসলিম হওয়ার পরেও কিয়ামতের ময়দানে যদি জাহান্নামে যেতে হয়, এর থেকে বড় আফসোসের আর কিছু থাকবে? কি বলেন? থাকবে? হিন্দু জাহান্নামে যাবে, খ্রিস্টান জাহান্নামে যাবে, বৌদ্ধ জাহান্নামে যাবে, আমি মুসলিম হয়েও জাহান্নামে যাবো, তাহলে লাভ হবে কি আমার মুসলিম হয়ে? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাকে মানুষ বানিয়েছেন, মুসলমানের ঘরে পাঠিয়েছেন, জান্নাতি করে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি নিজে জাহান্নামের পথে চলে চলে আমি জাহান্নামে যাচ্ছি। এই জন্য ফিরতে হবে আমাকে এই পথ থেকে। জান্নাতের যে পথ, ওই পথেই আমাকে চলতে হবে। আল্লাহ তাআলা আমাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন দুনিয়াতে, ওই উদ্দেশ্য আমাকে বুঝতে হবে, ওই উদ্দেশ্য মোতাবেক আমাকে চলতে হবে। আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে এবং মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সংক্ষিপ্ত কথা বলবো আমি, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সকল ইবাদত আমার করতে হবে। আল্লাহ তাআলা যত ইবাদত আমার জন্য দিয়েছেন, সকল ইবাদত করতে হবে। ইবাদত কাকে বলে? আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলা আর নিষেধ যেগুলো আছে ওগুলো থেকে বিরত থাকা, এই সমন্বয় হলো ইবাদত। আদেশগুলো মানা, নিষেধগুলো থেকে বিরত থাকা, এটার নাম হলো ইবাদত। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার হুকুম মানতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার যত হুকুম আছে তার ভিতরে সবচেয়ে ঈমানের পরে গুরুত্বপূর্ণ হুকুমের নাম হলো নামাজ পড়া। নামাজ যারা পড়ে না, এরা জান্নাতে যাবে না। এটা আমার কথা না, সূরা মুদ্দাসসিরের 40 আয়াতের দিকে আল্লাহ বলেছেন, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে আসলে কেন? জাহান্নামের 4টা কারণ বলবে জাহান্নামে যাওয়ার। 1 নাম্বার বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে মুসল্লি ছিলাম না। যুবক ভাইরা,
নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না কখনো। আপনি সূরা মুদাসসির পড়ে দেখেন না, 40 আয়াতের দিকে যান আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বহু আমল করছে কিন্তু নামাজ পড়ে নাই, কিয়ামতের ময়দানে তার আমলের কোনো কাজে আসবে না। সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, নামাজ যদি সঠিক বলে বিবেচিত হয় বাকি সকল আমল সঠিক বলে বিবেচিত হবে। নামাজ সঠিক হবে না, তার কোনো আমল সেদিন সঠিক বলে বিবেচিত হবে না। বুখারীর একটা হাদিস আসছে, 2420 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মন চায় আমি কিছু যুবককে নিয়ে লাকড়ি নিয়ে ওই ব্যক্তির বাড়িতে যাই যে ব্যক্তি ঘরে নামাজ পড়ছে, ওর বাড়ি ঘর জ্বালায় নেই। রাসূলকে বাড়ি ঘর জ্বালায় দেওয়ার জন্য আসছে, অন্যের ব্যথায় রাসূল ব্যথা পায়, ওই রাসূল বাড়ি জ্বালায় দিতে যাইতেছে। কার বাড়ি? যে নামাজ পড়ছে ঘরে, বেনামাজি না। নামাজ কোথায় পড়ছে? ঘরে। ঘরে নামাজ পড়ছে, তার বাড়ি যদি জ্বালায় দিতে চান রাসূল, আর যে নামাজ পড়ে না তার ক্ষেত্রে রাসূল কি বলতেন? চিন্তা করছি আমরা কখনো? এজন্য ভাই, নামাজের বিকল্প নাই, নামাজের বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন মুসলিম হিসেবে, শ্রেষ্ঠ উম্মত হিসেবে পাঠালেন। এরপরেও যদি আমি নামাজ না পড়ে জাহান্নামী হয়ে যাই, বলে আমার মতো কপাল পরা সেদিন আর কেউ থাকবে না। যুবক ভাই যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। বুখারীর একটা হাদিস আসছে, 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার আরশের ছায়া জায়গা দিবেন, যেদিন আল্লাহর রহমতের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এক কঠিন ময়দান হাসরের ময়দান, সকলেই শুনি আমরা ওয়াজে। হাসরের ময়দান কঠিন ময়দান। মা ছেলেকে ভুলে যাবে, ছেলে মাকে ভুলে যাবে, বাবা ছেলেকে ভুলে যাবে, ছেলে বাবাকে ভুলে যাবে, কেউ বন্ধু বান্ধব কেউ সেদিকে পরিচয় দিবে না। ওই দিন 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়া জায়গা দিবেন, রহমতের ছায়া জায়গা দিবেন। তার ভিতরে 1 নাম্বার ন্যায় পরায়ণ বাদশা, 2 নাম্বার আছে ওই যুবক যে যৌবনকালে রবের গোলামি করে। যুবক ভাই যারা আছেন, এই যে আমার আপনার সময়টা চলে যাইতেছে যৌবনকাল, এই সময়টা যদি ইবাদত করি হাসরের ময়দানে আল্লাহর রহমতের ছায়ায় আমি জায়গা পাবো। আমার যৌবনকাল চলে যাবে, বৃদ্ধকালে যত ইবাদত করি এই সুযোগ কি আর আসবে? কি বলেন ভাই? এই যে সামনের ভাই, আসবে কি এই সময় আর? তার মানে আমার যে অফার এখন চলতেছে, এই সময় যদি আমি আপনি যুবক যারা আছি গোলামি করি এই যৌবনকালে রবের জন্য, রহমতের ছায়ায় আমরা জায়গা পাবো যদি আল্লাহ তাআলা কবুল করে। কিন্তু এই সময়টা পার করে আমরা পরে যতই চিল্লাই, ওই যৌবন কাল আর ফিরে আসবে কি? আসবে না। এজন্য সংক্ষিপ্ত কথা হিসেবে আমি যুবক ভাইদেরকে একটু বলতে চাই, ভাইরে আপনাদেরকে ডেকেছি আমি প্রথমত একটা উদ্দেশ্য আজকের এটা। প্রথম নাম্বার যে উদ্দেশ্য, যে আমরা প্রত্যেক যুবক নামাজি হয়ে যাই। প্রত্যেক যুবক, আপনি পীরের মুরিদ হতে পারেন, আপনার বিশ্বাস যেটাই থাকুক, নামাজ নিষেধ এটা কেউ বলছে আপনাকে? কোন পীর সাহেব বলছে নামাজ পড়তে হবে না? কেউ বলে না। তাহলে কেন ভাই আমি নামাজ পড়বো না? যেখানে থাকি আমরা, মাঠে ঘাটে, যে মসজিদে সুযোগ পান, মাজার মসজিদে, বাজার মসজিদে, এই মসজিদে, ওই মসজিদে, যেখানে সুযোগ পাবো আমরা নিয়ত করি আজকের থেকে যুবক ভাইয়েরা, নিয়ত করি ইনশাআল্লাহ আগামীর থেকে আমি আর নামাজ কাজা করবো না। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? এজন্য আমরা প্রত্যেকেই দিলে দিলে ওয়াদা করি ইনশাআল্লাহ আমরা আগামী থেকে নামাজের চেষ্টা করব। আমি চেষ্টা করি প্রতিদিন এশারের পরে সুযোগ পাইলে একটু সমাজের ভিতরে নামাজের মেহনত করি। অনেক যুবক ভাই আছেন এই কথাটা হয়তো বুঝতে পারছেন। আমার অনেকের সাথে সাক্ষাৎ করেছে, ওই যে ওই ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে আমার, আরো কার কার সাথে জানা আমার সাক্ষাৎ হয়েছে এশারের নামাজের পরে, হয়েছে না ভাই? এজন্য আমরা প্রত্যেকে নামাজি হয়ে যাব, পরিবারের ভিতরে নামাজ কায়েমের চেষ্টা করবো, আমার সন্তানদেরকে নামাজি বানাবো। 2 নাম্বার আরেকটা উদ্দেশ্য আমার আজকে আপনাদের ডাকা, সেটা হলো ওই যে শুরুতে বললাম সমাজ সুন্দর করা দরকার না? আমার সমাজ কে সুন্দর করে দিবে? ঢাকা থেকে এসে সুন্দর করে দিবে? সমাজ সুন্দর কখন হবে? সমাজ পরিষ্কার হবে, সমাজে কোনো মাদক দ্রব্য থাকবে না, সমাজে অভাবী লোক থাকবে না, ভিক্ষুক থাকবে না, দরিদ্র বঞ্চিত মানুষ কষ্টে থাকবে না, তখন সমাজ সুন্দর হবে। কিছু মানুষ 10 তলায় থাকবে আর কিছু মানুষ গাছতলায় থাকবে, এটা কি সুন্দর সমাজ বলে? আবার সবাই টাকাওয়ালা কিন্তু নেশাখোর দিয়া ভরা, ওটাও কি সুন্দর সমাজ? আবার নেশাখোর নাই, সবাই টাকাওয়ালা কিন্তু রাস্তাঘাট বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না, এটাও কি সুন্দর সমাজ? না। সুন্দর সমাজ কখন হবে? এলাকা পরিচ্ছন্ন থাকবে, এরপরে মাদক থাকবে না, এরপরে ধনী গরিব সবাই সুন্দর আরামের একটা জিন্দেগি, গরিব কিন্তু সেও কিছু থাকবে, আরামে থাকবে, কষ্ট থাকবে না, অভাবে থাকবে না, তখন হবে সুন্দর সমাজ।
এজন্য আমার এই এলাকা পুকুরপাড়, শাহজাদপুর তথা পুরো বাংলাদেশকে যদি আমরা সুন্দর করতে চাই, তাহলে আমাদেরকে অভাব মুক্ত সমাজ করতে হবে, পরিচ্ছন্ন সমাজ করতে হবে, মাদক মুক্ত সমাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই। এখন এই মাদক মুক্ত পরিচ্ছন্ন সুন্দর সমাজ যদি আমরা করতে চাই, তাহলে জাগতে হবে যুবক যারা তাদেরকে। কি বলেন? যুবকদের দিয়েই সব হয়। বয়োবৃদ্ধ যারা, এদের জীবন শেষের দিকে এরা সব কাজ করতে পারে না। এজন্য যুবক ভাই যারা আছেন, আমি আল ইহসান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি বেশ কয়েকজন যুবকদেরকে নিয়ে, অনেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছে পরবর্তীতে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আমরা প্রত্যেকেই মিলে আমাদের এই পুকুর পার্কে আমরা সুন্দর করবো। বাইরেরও লোক আসছে, আমার ওই দুই ভাই আসছে, এরা আমাদের সদস্য, আমাদের সাথে অর্থ দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে পাশে থাকেন। পুরো শাহজাদপুরকে আমরা পরিচ্ছন্ন একটা নগর হিসেবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। পারা যাবে না? পারা যাবে তো ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকেই আমরা আমার আল ইহসান ফাউন্ডেশনের সাথে আসতে পারেন। আপনি চাইলে নিজের একটা এরকম প্রতিষ্ঠান দাঁড় করে আপনিও কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি চাই প্রত্যেক সমাজে, আমার গ্রামে কালকে আমি কথা বলেছি, গ্রামের যুবকদের সাথে কালকেও কথা বলেছি, প্রত্যেক গ্রামে আমার চাওয়া প্রত্যেক গ্রামে এক একটা এরকম ফাউন্ডেশন দাঁড়িয়ে যাবে, এরকম যুবক তৈরি হয়ে যাবে যারা সমাজকে সুন্দর করবে, সমাজকে মাদক মুক্ত করবে, সমাজে অভাবী লোকদেরকে সাহায্য সহযোগিতা করবে। আমার আল ইহসান ফাউন্ডেশন আমরা জুলাইয়ের 4 তারিখে প্রতিষ্ঠা করেছি। এই বছরের জুলাইয়ের 4 তারিখে আমরা প্রতিষ্ঠা করেছি। আলহামদুলিল্লাহ ভিতরে ভিতরে এত কাজ করেছি, আমি তালিকা করতে যে আশ্চর্য, এত কাজ করেছি আমরা। আলহামদুলিল্লাহ বিসি গোরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, চুনিয়াখালী পাড়া গোরস্থান পুরো পরিষ্কার করেছি, দরগা পাড়া পরিষ্কার করছি, এদের শিশু কবরস্থান পরিষ্কার করেছি। এরপরে সমাজের ভিতরে পুকুর পাড়ের ভিতরে কম্বল বিতরণ করেছি, আমরা কিছু শীত বস্ত্র বিতরণ করেছি, আরো দরিদ্র অসহায়দের কিছু চিকিৎসার ক্ষেত্রে অর্থ সহায়তা করেছি, খাদ্য সহায়তা করেছি। এরকম কাজ আমরা করে যাচ্ছি। এজন্য অবশ্যই এই কাজ সুন্দর, নাকি বলেন? এটা নিঃস্বার্থে আমাদের কাজ, অবশ্যই এটা প্রশংসনীয় কাজ। এটা আমার কোনো ক্রেডিট না, এটা আমার কোনো ক্রেডিট না, এটা সম্মিলিত ভাবে আমরা করছি। এজন্য আমি চাইবো প্রত্যেক যুবক ভাই যারা আছেন, ইনশাআল্লাহ আজকের থেকে যে মেসেজটা আমরা পেলাম, এই সমাজকে, পুরো শাহজাদপুরকে তথা পুরো দেশকে আমরা পরিচ্ছন্ন সুন্দর সমাজ করতে প্রত্যেকে আমরা তৈরি হয়ে যাবো ইনশাআল্লাহ। এজন্য আমরা প্রত্যেকেই নিজের থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাই, আমরা যে কোনো একটা সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়ে যাব। আমি বিচ্ছিন্ন ভাবে থাকবো না। যেটা আপনার ভালো লাগে, যেখানকার সংগঠনটা আপনার ভালো লাগে, ওইটা আপনি নিজের মনে করে ওইখানে আপনি কাজ করবেন, পারা যাবে তো ইনশাআল্লাহ। এজন্য যুবক ভাই যারা আছেন, আজকে আপনাদেরকে এই দুইটা উদ্দেশ্যে আমি আপনাদেরকে ডেকেছি। প্রথমত, আল্লাহ তাআলার হুকুম মানা দরকার। শুরুতে যেটা বললাম, আল্লাহ তাআলার হুকুম মানা দরকার। আজকে আমি আপনাকে যে কথাগুলো বলছি, আগামীকালকে আর এই কথাগুলো বলার আমার সময় নাও থাকতে পারে। বক্তা এলান হয়ে যায়, কালকে মাহফিল আসবে, ওদিকে সে মারা যায়, হয় না এরকম? কত যুবক ভাই এলাকা আজকে কবরস্থানে শুয়ে আছে। রাজীব ভাই নামে একটা ছেলে ছিল না, আপনাদের সাথেই তো ওটা মনে করছে, আছে সে আজকে। তারপরে হাজী সাহেবের ছেলে, মঞ্জু হাজী সাহেবের ছেলে, আপনাদের সাথেই তো ওটা মজা করছে। মুক্তা ভাই আছে কি আজকে সমাজে? একদিন এমন একটা সময় আসবে, আমি আপনার সমাজে থাকবো না। এজন্য এলাকার যুবক যারা আছেন, তৈরি হওয়া যায় না ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার হুকুম মানার জন্য আমরা প্রত্যেকে নামাজি হব, সুন্দর সমাজ হবে। নামাজি ব্যক্তির শরীর পবিত্র থাকে, নাকি বলেন? নামাজি ব্যক্তির শরীর পবিত্র থাকে, বেনামাজির শরীর পবিত্র থাকে না। নিঃসন্দেহে এটা বিশ্বাস করেন আপনি? নামাজের শরীর পবিত্র থাকে, বেনামাজের শরীর পবিত্র থাকে না। আজরাইল কখন আসবে কে জানে, আমার মৃত্যু যদি নাপাক অবস্থাতে হয়। এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজি বলা হয়ে যাব। এরপরে আমরা প্রত্যেকেই সামাজিক কাজের জন্য তৈরি হয়ে যাব। আপনার 50 টাকা, আপনার 20 টাকা, আপনার 100 টাকা, অথবা টাকা আপনি নাও দিলেন, আমার সদস্যরা সবাই জানে টাকা শর্ত না, এখানে সাথে থাকলেই হবে। 10 টাকার কাজ করবো, টাকা হলে 15 টাকার কাজ করবো, টাকা নাই, টাকা ছাড়া যে কাজ, এই কাজই আমরা করে যাবো। বুঝেন নাই? টাকার ভয়ে আসবো না, এরকম কোন বিষয় এখানে নাই। দ্বিতীয় আরেকটা বিষয় পরিষ্কার করি, আমার এই সংগঠন রাজনৈতিক কোন সংগঠন না, এটা রাজনৈতিক কোন সংগঠন না। আমার সংগঠনের একটা ওই শর্ত লিখে রাখছি আমি। শর্ত হলো, যে দলের যে ওই দল তার ব্যক্তিগত থাকবে, সংগঠনকে দলীয় কোনো কাজে ব্যবহার করতে পারবে না। আপনি আওয়ামী লীগ করতে পারেন, আপনার আওয়ামী লীগের কাজ আপনার আওয়ামী লীগের সাথে, কিন্তু এটা মানবিক সংগঠন, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন। এখানে এসে আপনার ওইটা আপনার ওখানে রেখি, এখানে আপনি আমার ভাই হয়ে যাবেন। বুঝেন নাই? যে কোনো রাজনৈতিক দলের লোক আমার সাথে আসতে পারেন, আমি আপনার ভাই।
আর আপনার রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক মাঠ যেখানে আছে ওইখানে। এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাকে কোন রাজনৈতিক দলের দিকে আপনাকে আমি টেনে নিব না।